এখানে একটা জিনিস তোমাদের রিডিংগুলা জাস্ট জানার জন্য এখানে দেখতে হবে তোমার বিভিন্ন টাইপস অফ সার্কিট ব্রেকার কত ভোল্টেজের জন্য কোনটা কত ভোল্টেজের জন্য ইউজ করা হয় সেটা একটা লেভেল দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি যে ভোল্টেজ রেঞ্জগুলো সেটা হলো 6 সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় হাই ভোল্টেজ লাইন তোমার ইন্টারাপশনের জন্য। সালফারিক সালফ্লোরাইড সার্কিট ব্রেকার আর এয়ার ব্রেক সার্কিট ব্রেকার এগুলো হচ্ছে এয়ার ব্রেকটা হচ্ছে তোমার ভোল্টেজ লেভেলটা কম থাকবে কিন্তু কারেন্ট লেভেলটা অনেক বেশি থাকবে, সেটার জন্য তোমার এই এয়ার ব্রেক সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। আসো এখন এয়ার ব্রেক সার্কিট ব্রেকার আমি বানানোর জন্য তোমাদেরকে হচ্ছে ওই যে একটা ইয়ার তৈরি করতেছিলাম আমি সেটা একটু যাই। মেইনলি হচ্ছে তোমার থিওরিটিক্যাল কথা হচ্ছে বেশি কিছু যেন ফিগার টিগার তোমাদেরকে আলাদাভাবে দিয়ে দেবে দেখে দেখে করতে সুবিধা হবে। চিত্রটাতে আমরা আসবো, এটা লাগবে কাজে লাগবে। এখানে কিছু ইনফরমেশন আছে সেটা ফার্স্টে দেখো যে যেটা মাত্র বললাম এটা হাই কারেন্ট কিন্তু লো ভোল্টেজ ইন্টারাপশনের জন্য ব্যবহার করা হয়। কারেন্টের রেঞ্জটা তো তোমরা এখানে ওখানে নাই, এখানে দেখো যে 90 কিলো অ্যাম্পিয়ার মানে 90,000 অ্যাম্পিয়ার কিন্তু অনেক কারেন্ট 90,000 অ্যাম্পিয়ার কারেন্ট পর্যন্ত সে ইন্টারাপ্ট করতে পারে। আর তার ভোল্টেজ লেভেলটা তোমরা ওই ম্যাটেরিয়ালে দেখছিল 600 ভোল্ট পর্যন্ত 400 ভোল্ট, এগুলো আসলে ভ্যারিয়েবল, এটা একটু ভ্যারি করে এদিক ওদিকে। আর তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে আর কুইঞ্চিং মিডিয়ামটা কি জিনিস। আর তো ক্রিয়েট হওয়ার তো এমসিবিতেও দেখছো, কুইঞ্চিং মিডিয়াম মানে হচ্ছে এক্সটিংগুইশ আছে ফায়ার এক্সটিংগুইশার, তার মানে কি অগ্নি নির্বাপন। কুইঞ্চিং মানেও সেম জিনিস, আর নির্বাপন মিডিয়াম মানে হলো মাধ্যম। এটা এয়ার ব্রেক সার্কিট ব্রেকার যেহেতু মাধ্যমটা হচ্ছে বাতাস, বাতাস দিয়ে আর্টটাকে নির্বাপন বা কুইঞ্চ করতে হবে। তারপর দেখো আর্ট ইন্টারঅ্যাকশন প্রসেস ইজ বেসড অন দ্য ন্যাচার অফ ডিআয়োনাইজেশন গ্যাসেস বাই কুলিং। আচ্ছা দেখো এবার এয়ার ব্রেক সার্কিট ব্রেকারটার ভিতরে কি থাকে সেটা একটু দেখো। যে তোমার এখানে দুই ধরনের কন্ট্যাক্ট আছে, একটা হচ্ছে মেইন কন্ট্যাক্ট আর একটা হচ্ছে আর্ট কন্ট্যাক্ট। দেখো এই যে মেইন কন্ট্যাক্টটা যে এখানে একটা মোটর ফল আছে, এটা মেইন কন্ট্যাক্টের ভিতরে আবার এটা হচ্ছে আমাদের সেই ফিক্সড কন্ট্যাক্ট, এটা হচ্ছে সেই মুভিং কন্ট্যাক্ট। বুঝতে পারতেছো যেটা হচ্ছে এখানে লাগা ছিল মেইন কন্ট্যাক্টের আন্ডারে ওই আমাদের যে দুই ধরনের কন্ট্যাক্ট জানি সেটা লেখা হয়েছে। আর দেখো এখানে আবার আরেকটা তোমরা একসাথে আরেকটা কন্ট্যাক্ট দুইটা মিলিত হয়ে আছে, এটা হলো আর্ট কন্ট্যাক্ট, যেটাতে পরে ছবিতে দেখো আর্ট কন্ট্যাক্টটা ব্রেক হয়ে গেছে এবং আরেকটা আস্তে আস্তে ওই যে আর্ট শোট বা আর্ট এক্সটিংগুইশিং চেম্বারের দিকে চলে যাচ্ছে। এটা হলুদ কালার একটা, এটা এখানে স্থির হয়ে থাকে না কিন্তু বাড়তে 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 এগুলোর মধ্যে দিয়ে চলে যায়। বুঝতে পারছো? সো তাহলে এখানে দেখো যে প্রথমে যখন তোমার শর্ট সার্কিট কোনো ফল্ট হয় তখন হচ্ছে আমাদের এই যে এই কন্ট্যাক্টটা যেটা তোমার মেইন কন্ট্যাক্টটা সেটা তোমার খুলে যায় তখনও আর্টটা ক্রিয়েট কিন্তু হয় না। বুঝতে পারছো? কখন আর্ট ক্রিয়েট হয়? যখন হচ্ছে আমাদের কারেন্টটা শর্ট সার্কিট কারেন্টটা এই তোমার আর্ট কন্ট্যাক্টের মধ্য দিয়ে পাস হতে চায়, তখন হচ্ছে আর্ট কন্ট্যাক্টটা খুলে যায়, খুলে গিয়ে আর্টটাকে ভিতরে এই ম্যাগনেটিক ফিল্ডগুলা তোমার হচ্ছে অ্যাট্রাক্ট করে। আসলে আমরা মেইন ম্যাটেরিয়ালের সাথে ইম্পর্টেন্ট রিলেট করি, তোমাদেরকে এগুলো পরে আমি করতে দেবো। এগুলা তোমার এখানে আমি যে গ্লাসটা সেটা দেখাইছিলাম, ওই যে আমরা একটু ছবি দেখলাম যে এটা হচ্ছে সেই যে আর্ট কন্ট্যাক্টের আগে যে ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্ট থাকে সেটা হচ্ছে তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্ট। আর আর্ট কন্ট্যাক্টটা খুলে যাওয়ার মাধ্যমে দেখো এখানে আমাদের আর্টটাকে উপরে দিয়ে সে টানতেছে, দেখতে পাচ্ছ? প্রত্যেকটা খাঁচের মধ্য দিয়ে আর্টটা প্রবাহিত হচ্ছে। আর তোমাদেরকে কি লাস্ট ক্লাসে ওই যে আর্টের সাথে রেজিস্ট্যান্সের সম্পর্কটা দেখেছিলাম বলছিলাম না? আচ্ছা তাহলে একটু বুঝতে হবে। তাহলে আর্টটাকে আমাদের এক্সট্রিম আর্ট মানে বুঝতে পারতেছি না এই যে এই ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্ট এমসিবিতে তো করছি, এমসিবিতে তো চিন্তা এই বা মাঝখানে বাতাস
বাতাসটাকে আয়নিত করে ফেলে, আয়নিত করে ফেলে একটা ভার্চুয়াল একটা রাস্তা তৈরি করে। এখন সেইটা হচ্ছে আমাদের ওই এমসিবিতে ম্যাগনেটিক শুটগুলো ছিল না, এই আর্কগুলোকে সে নিজের দিকে টানতো। এই তোমরা এমসিবি বলতে যেটা বর্ণ কথা, এই আর্কের সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক দেখেনি আমি। ওই যে রেজিস্ট্যান্সকে বাড়ায় দেওয়ার মানে কি তুমি তো করছো, হ্যাঁ? রেজিস্ট্যান্সের সাথে আমাদের লেংথের সম্পর্কটা কি বলতো? রোয়ে বাই না? হ্যাঁ স্যার, পড়াইছি না? এই তোমরা দুজন পড়ে এটা। আচ্ছা, তাহলে রেজিস্ট্যান্স বাড়লে লেংথ বাড়বে, দৈর্ঘ্য বাড়লে রেজিস্ট্যান্স কি হবে? বাড়বে না? বাড়বে। তাহলে আর্কটা যখন হচ্ছে তোমার এই যে এখানের মধ্যে ছিল, সেখানে যে লেংথটা, এই আর্কটা যখন উপরে উঠে প্রত্যেকটা কাজের মধ্যে পাস করে, তার লেংথটা বেড়ে গেল, বেড়ে যাওয়ার মাধ্যমে রেজিস্ট্যান্সটা বাড়লো না? এই রেজিস্ট্যান্সটা বাড়তে বাড়তে এমন একটা সময় চলে আসবে যখন ওই রেজিস্ট্যান্সটা আর এই মাঝখানে বাতাসটাকে আয়নিত করতে দিবে না, বুঝতে পারছো? তখন সে আর্কটাকে এক্সটিংগুইশ করে দেবে। এই জন্যই আর্ক এক্সটিংগুইশিং পেপারটা ব্যবহার করা হয়। এই যে এখানে একটা রেখেছে, এটা হলো ডিসটেন্সটা প্রথমে ছিল, আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে 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 দেখো এইটার মধ্যে দিয়ে চলে গেছে, তাহলে ডিসটেন্সটা কয়েক গুণ হয়ে গেল, তার মানে রেজিস্ট্যান্সটা বাড়তেছে। তোমরা এটা একটু পড়বা, এটা মেইন জিনিসগুলো পড়াই নিতে হবে। মোড অফ আর্ক এক্সটিংশন, এটা লাস্ট ক্লাসে আমি একটু পড়াইছিলাম। তোমরা একটা সাইন ওয়েভ আঁকাইছিলাম, মনে আছে? কারা কারা ছিল ক্লাসে একটা সাইন ওয়েভ যে আঁকাইছিলাম? আচ্ছা ছিল। দেখো আমরা যদি একটা সাইন ওয়েভ আঁকি, এটা আমরা এসি অনেক আগে খাইছি স্যার, রোগও ছিল। হ্যাঁ, তাহলে দেখো যে আমরা দেখো যে এই আমরা একটা সাইকেলে কতবার 0 পয়েন্টে যায় বলতো সাইন ওয়েভ? দুইবার, তাই না? একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, তাই না? এখন আমরা মনে করো ফল্ট একবার যদি তুমি ব্রেকারকে এখানে অন করো আর ফল্ট ব্রেকারটাকে আরেকবার এখানে অন করো, দুইটার মধ্যে পার্থক্য করে কি বলতো? এটা হচ্ছে দেখো ফুল ভোল্টেজ পাইতেছে না, ম্যাক্সিমাম ভোল্টেজ পাইতেছে। এই ম্যাক্সিমাম ভোল্টেজটা বা ভোল্টেজটাকে কারেন্ট দিয়ে, শর্ট সার্কিট কারেন্ট দিয়ে, এই শর্ট সার্কিট ম্যাক্সিমাম কারেন্টটা তোমার ওই মাঝখানের গ্যাপটাকে আয়নিত করবে কি? প্রবল হবে না? কিন্তু এটা যখন কমতে কমতে জিরোতে চলে আসবে, তখন যদি আমি ব্রেকারটাকে খুলে দিই, তখন কি আয়নিত করতে পারবে? সেকেন্ডে তোমার হচ্ছে 50 বার এরকম ঘটনা ঘটবে না? 50 ফ্রিকোয়েন্সি যেহেতু 50 বার। সো তোমার এই যে এই পয়েন্টগুলোতে আমি যদি ব্রেকারকে খুলে দিতে পারি, তখন সেই ব্রেকারের উপর স্ট্রেস কম করবে, তাই না? এইটাকে বলা হচ্ছে লো, যে এটা আছে যে লো রেজিস্ট্যান্স বা 0 পয়েন্ট ইন্টারাপশন, বুঝা গেছে? আর একটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশন, সেটা হচ্ছে আমরা এই যে এয়ার ব্রেক সার্কিট ব্রেকারে দেখি। এয়ার হাই রেজিস্ট্যান্সটা হচ্ছে তোমরা যে মুভমেন্টেই থাক না কেন আমরা আর্কটাকে এক্সটিংগুইশ করে দেবো, এটা তোমরা করবা। তার আগে আমি এইটা একটু তোমার এই ছবিটার সাথে রিলেট করে আমি পড়াই। দেখো প্রথমে কি বলছে, working principle, it is the air brake circuit breaker. Main contacts conduct the current in the closed position of the breaker. They have low contact resistance and are silver plated. এই যে এই দুইটা কন্ট্যাক্টের কথা বলতেছে, ফিক্স কন্ট্যাক্টের মুভিং মেইন কন্ট্যাক্টটা, এটা কি বলছে? এটা রেজিস্ট্যান্স কম থাকে এবং এটা সিলভার প্লেটেড থাকে, বুঝা গেল? আর এরপরে দেখো the arcing contacts are hard, heat resistance and usually made of copper alloy. এই যে আর্কিং কন্ট্যাক্টটা যেটা, সেটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স থাকে এই কন্ট্যাক্টের মধ্যে, যে এই যে কারণ কি হাই রেজিস্ট্যান্স থাকার, এই যে যখন তুমি এটা খুলে গেল, শর্ট সার্কিট কারেন্টটা কিছু সময়ের জন্য হলেও এই কন্ট্যাক্টের মধ্যে দিয়ে পাস হবে না। সো এটা হাই রেজিস্ট্যান্স রাখার কারণটা বুঝতে পারতেছো? শর্ট সার্কিট কারেন্টের লেভেলটাকে যদি একটু কমে নিয়ে আসতে পারছো। এরপরে দেখা যায় while opening the contact the main contacts dislodge first. দুইটা কন্ট্যাক্টের যখন ফল্ট হয়, দুইটা কন্ট্যাক্টের মধ্যে এই মেইন কন্ট্যাক্টটা প্রথমে খুলে গেল, এখানে খুলে গেল, এই মুভমেন্টে আর কন্ট্যাক্টটা কিন্তু খুলে নেয়। এখানে একটা চিত্র স্কিপ করে দুইটা পরপর দিছে। প্রথমে হচ্ছে কোনো ফল্ট হলে এই মেইন কন্ট্যাক্টটা প্রথমে খুলে যাবে, এটা হলো এই চিত্রে দেখতে পাচ্ছি। The current is shifted to the arcing contact. এই যে এই মুভমেন্টে এটা যখন এটা খুলে গেল, তখন এটা বন্ধ আছে,
তখন এই শর্ট সার্কিট কারেন্টটা বা আর্কিং কারেন্টটা তোমার এই কন্ট্যাক্টের মধ্যে দিয়ে পাস করে, সেটা বলতেছে। দ্য আর্কিং কন্ট্যাক্টস ডিসলজ লেটার, মানে হচ্ছে মেইন কন্ট্যাক্ট খুলে যাওয়ার পরে এখন হচ্ছে তোমার আর্কিং কন্ট্যাক্টটা খুলে যাবে এন্ড আর্ক ইজ ড্রন বিটুইন দেম। এটা খুলে গেল, এই যে দেখো আর্ক ক্রিয়েট হলো আর আর্কগুলো এর ভিতর দিয়ে পাস হবে, এটা বলতেছে। তারপর দেখো যে আর্ক ইজ ফোর্সড আপওয়ার্ড বাই দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অ্যান্ড থার্মাল অ্যাকশন। বুঝলা? যে আমি বললাম যে ম্যাগনেটিক সুপগুলো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের হয়, যেন আর্কটাকে নিচের দিকে টেনে নিতে পারে। আচ্ছা, দ্য আর্ক এন্ডস ট্রাভেল অ্যালং দ্য আর্ক রানার, মানে বলতেছে যে ওই আর্ক সুপগুলোর মধ্য দিয়ে পাস হতে হতে আর্কটাকে শেষ হয়ে যায়, আর্ক এন্ডস। আর তারপর কি বলছে দেখো, দ্য আর্ক মুভ আপওয়ার্ডস অ্যান্ড স্প্লিট বাই আর্ক স্প্লিটার প্লেটস। এটা তো বুঝতে পারলে স্প্লিট হয়ে গেল। আর্ক ইজ এক্সটিংগুইশড বাই লেন্থেনিং, কুলিং আর স্প্লিটিং। এর মধ্যে তিনটা ঘটনা ঘটতেছে। একটা হচ্ছে আর্কটার দূরত্ব বেড়ে যাচ্ছে, লেন্থেনিং, স্প্লিট হয়ে যাচ্ছে, আর হচ্ছে যে কুল হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। এর মাধ্যমে আর্কটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই যে এই ঘটনাটা না, এটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স আর্ক ইন্টারাপশন। আর লো রেজিস্ট্যান্স আর্ক ইন্টারাপশনটা তোমরা বুঝতে হচ্ছে এটা, আর এটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশন। এটা হলো মোটামুটি ওয়ার্কিং প্রিন্সিপাল। এরপর আমরা নতুন এক ধরনের সার্কিট ব্রেকারে যাব। তার আগে তোমরা হচ্ছে যে এই এগুলো একটু রিডিং করো, এখানে একবার করে রিডিং করে নাও। 2 মিনিট টাইম দেয়া আছে। ও এটা দেয়া নেই মনে হয়, চলছো দেয়া নেই, এটা আজকে আমি দিব। ওদের ভালো মতো পড়ো, বন্ধুদের বসে পড়ো। এরপরে দেখো আমরা ওয়ার্কিং প্রিন্সিপালটা তো মাত্র দেখলাম। তোমাদের এখান থেকে কোশ্চেন কিন্তু অনেক ধরনের আসতে পারে। একটা হচ্ছে তোমার লো রেজিস্ট্যান্স ইন্টারাপশন, হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশনের মধ্যে পার্থক্য কি, তোমরা এই জিনিস লিখতে হবে। তারপর হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপালটা কিভাবে কাজ করে, তোমরা এই ছবিটা একটু দিয়ে সাথে দিতে হবে। যে তোমরা ওইখানে কোনো ছবি নেই, ম্যাটেরিয়ালে কোনো ছবি নাই, বুঝে বুঝে পড়তে হলে তোমাদের এখান থেকেই পড়তে হবে। মানে ওয়ার্কিং প্রিন্সিপাল এই ছবি, ওয়ার্কিং প্রিন্সিপালের জন্য এটা লাগবে। আর হ্যাঁ বলো। আর্ক চেম্বার যেটা স্যার, যখন ওই জায়গায় আর্ক শুটের মধ্যে যে আর্মি তো হয়েছে, ওটা ম্যাগনেটিক করে টান দিয়েছে, কিভাবে ধরে ম্যাগনেটিক আর্ক এক্সটিংগুইশিং যে চেম্বারে যে পাতগুলো আছে না, ওটা নিজে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো আমরা নতুন ধরনের সার্কিট ব্রেকারে যাই, ওয়েল সার্কিট ব্রেকার। এখন তোমাদের হচ্ছে যে ডাইলেকট্রিক স্ট্রেংথের মানেটা কিন্তু বুঝলা, তাই না? এয়ারের যে ডাইলেকট্রিক স্ট্রেংথ, এর যে ওয়েলের ডাইলেকট্রিক স্ট্রেংথটা হচ্ছে বেশি বেশি, বুঝতে পারছো? এর ইনসুলেশন প্রপার্টি বেশি। এই জন্যই কিন্তু বুশিংগুলা তোমার ওই উইন্ডিংগুলা তেলের মধ্যে ডুবায় রাখা হয়, বুঝতে পারছো? ইনসুলেশন দেওয়ার জন্য। এখন সেই জিনিসটা আমরা এখানে দেখি আসলে। এটা হচ্ছে একটা তোমার ওয়েল সার্কিট ব্রেকারের ভিতরকার চেম্বার। এখানে তোমার কয়টা ফেজ আছে বলতো আমাকে, কয়টা ফেজের প্রোটেকশন দিতে পারতেছে এই চেম্বারটা বলতো? দুইটা। তোমরা ঠিক বলিতে পড়তেছো এই জিনিস বলবো স্যার? না স্যার, আমি একটা ইনপুট একটা আউটপুট। কয়টা বলতো? সিঙ্গেল ফেজ স্যার, একটা ফেজ, সিঙ্গেল ফেজ। এই যে দেখো এই দিক থেকে তোমার ইনকামিং হয়ে এই দিক থেকে আউটগোয়িং, ফেজ কিন্তু একটা। আর এখানে তোমার ফিক্সড কন্টাক্ট, মুভিং কন্টাক্ট দেখো, এই যে এটা হচ্ছে ফিক্সড কন্টাক্ট, এই যে এটা, আর মুভিং কন্টাক্টটা হচ্ছে এটা। এটা হলো পিস্টনটা ওঠানামার মাধ্যমে মুভিং কন্টাক্টটা সাথে ফিক্সড কন্টাক্টে লেগে থাকতে পারে এবং ব্রেক হয়ে যেতে পারে, বুঝতে পারছো? তাহলে দেখো এখন কিভাবে এটা কাজ করে। যখন মনে করো তোমার একটা শর্ট সার্কিট ফল্ট হলো, বেশি কারেন্টের মধ্যে ফ্লো হওয়া শুরু করছে, তখন হচ্ছে আমাদের পিস্টনটা কি হয়, নিচের দিকে নেমে যায়। নিচের দিকে নামার ফলে এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে না, এই তোমার এয়ার ব্রেক সার্কিট ব্রেকারে তোমার আর্কটাকে এক্সটিংগুইশ করতে হচ্ছে বাতাস, কিন্তু এখন তেল কিন্তু তোমার ডিকম্পোজ হবে, ডিকম্পোজ হয়ে হাইড্রোজেন উৎপন্ন করবে। তেল মানে কি? হাইড্রোকার্বন।
এই ম্যাক্সিমাম টেল হাইড্রোকার্বন, কার্বন আলাদা হবে, হাইড্রোজেন আলাদা হবে। কার্বনটা তোমার নিচে একটা কার্বন স্তূপের মধ্যে এখানে টেনে নিচে জমে থাকবে, আর হাইড্রোজেন যেটা গ্যাসটা উৎপন্ন হয় এইটা দুইটা কন্ট্যাক্টের মধ্যে বুদবুদ তৈরি করবে, বুদবুদ তৈরি করে আটটা যে এখানে তৈরি হয়েছিল আটটাকে সে দূর করার চেষ্টা করবে। বুঝতে পারছো কিভাবে কাজ করে? সো এই যে ওই যে যখন আমার বেশি যাবে ওই টাইমে কি স্যার আমরা এই যে পিস্টনটা স্যার হিট হবে এই জন্য তখন স্যার এটা পিস্টনের আলাদা মেকানিজম আছে। পিস্টনটা শর্ট সার্কিট সেন্স করলে সে নিচের দিকে নেমে যাবে। বুঝতে পারছো? এটা হিট হয়ে নিচের দিকে নামবে এরকম না। এর সাথে হয়তো তোমার একটা মোটর কানেক্টেড থাকতে পারে, সেই মোটরের কাজই হলো সেই পিস্টনটাকে নিচের দিকে নামানো। বুঝতে পারছো? আর মোটরটা কার সাথে কানেক্টেড বলো তো? একটা রিলের সাথে কানেক্টেড। রিলেটা তোমার ওই মোটরকে সিগন্যাল দিবে এখন তুমি পিস্টনটাকে নামাতে হবে, তখন সে ব্রেকারটাকে ডিসকানেক্ট করে দিতে পারছে। আচ্ছা তোমাদের এটা একটু পরেই নিই তাহলে, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। যে কোশ্চেনটা মাত্র করলাম সেই কোশ্চেনটা তোমরা এখান থেকে ক্লিয়ার হবে। ধরো যে এইখানে একটা ট্রান্সমিশন লাইন আছে, সেটাকে আমরা প্রোটেকশন দিচ্ছি। সেটা প্রোটেকশন দেওয়ার জন্য দেখো সিটিটা কিভাবে কানেক্টেড আছে, সিটিতে কানেক্টেড আছে। সিটিটার সাথে মানে সে ওভার কারেন্ট সেন্স করতেছে। সিটিটার সাথে ওই রিলের একটা কয়েলে কি কন্ট্যাক্ট, নরমালি ওপেন কন্ট্যাক্ট দিয়ে কানেক্টেড। বুঝতে পারছো? এবং এর সাথে আবার আরেকটা সার্কিট তোমার কানেক্টেড আছে, সেটা হচ্ছে ট্রিপ কয়েল। এই ট্রিপ কয়েলটার সাথে আবার তোমার ওই যে বাসবারের একটা সুইচিং এর মাধ্যমে নরমালি ক্লোজ কন্ট্যাক্ট এসে আসে। যখন হচ্ছে মনে করো কোনো ফল্ট হয়েছে, এটার মধ্যে বেশি কারেন্ট ফ্লো হচ্ছে, সিটিটা বেশি কারেন্ট সেন্স করছে, তখন এই রিলে কয়েলটাকে সে এনার্জাইজ করে এই নরমালি ওপেন কন্ট্যাক্ট থেকে নরমালি ক্লোজ কন্ট্যাক্টে নিয়ে আসলো। এই নরমালি ক্লোজ কন্ট্যাক্টে দেখো যখন সে ওপেন ছিল তখন এই ব্যাটারির থ্রুতে এই কয়েলটা কিন্তু এনার্জাইজ হতে পারতো না, কিন্তু যখন হচ্ছে তোমার এটা নরমালি ওপেন থেকে ক্লোজ হয়ে গেল, এখন কিন্তু সে একটা সার্কিট ফিল আপ করছে। এবং এই কয়েলটার আগে ছিল তোমার হচ্ছে নরমালি ক্লোজ, তাই না? এখন হচ্ছে সে এটা দেখানো হয়নি পরের স্টেপটা, এটা নরমালি ওপেন করে দিবে। বুঝতে পারছো? নরমালি ওপেন করার মাধ্যমে দেখো এখানে একটা ব্রেক হয়ে গেল না, তাহলে কি আর শর্ট সার্কিট কারেন্টটা ফ্লো হতে পারবে? তোমার একটা স্টেপ এখানে মিস আছে, সেটা হচ্ছে এর সাথে তোমার এই কন্ট্যাক্টটা ওপেন হয়ে থাকবে। বুঝতে পারছো? এটা একটু মনে রাখবে পড়ার সময়। এটা কিন্তু এই যে তোমার এখানে নরমালি ক্লোজ আছে না, নরমালি ক্লোজ হচ্ছে তোমার নরমালি ওপেন হয়ে যাবে, এবং ওপেন হওয়ার মাধ্যমে এটা ব্রেক করে দিবে। এই জিনিসই হচ্ছে তোমাদের এখানে বলা হয়েছে আর কি, যে ওই যে তোমার এই কয়েলটা মনে করো আমার কার সাথে কানেক্টেড, একটা সার্কিট ব্রেকারের মোটরের সাথে কানেক্টেড। সে কি করবে, সেই মোটরটাকে তোমার এই পিস্টনটাকে ওঠানামা করতে পারে, এভাবে আমরা কানেক্ট করে রাখি। বুঝতে পারছো? এবং যখন তোমার ওই যে এখানকার নরমালি ওপেন কন্ট্যাক্টটা এখানে ক্লোজ আছে, এটা যখন এই কয়েলটা যখন তোমার ওই সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিবে, ওই মোটরটা কি করবে, কি আমাদের এই পিস্টনটাকে নিচের দিকে চালাবে, তখন এই ওপেন কন্ট্যাক্টটা ফিক্সড কন্ট্যাক্টটা এবং মুভিং কন্ট্যাক্টটা একটা থেকে দূরে সরে যাবে। তখন কি হবে, এখানে একটা যে তোমার গ্যাপ তৈরি হবে, সেটা তেলটাকে ডিকম্পোজ করে হাইড্রোজেন বুদবুদ বা বাবল উৎপন্ন করবে। সেই বাবলটা হচ্ছে এখানকার তোমার কি বললাম মাত্র ডাইলেকট্রিক স্ট্রেংথটা বাড়াই দিবে, তাই না? আর্কিং মান হওয়া কমানো মানে কি, ডাইলেকট্রিক স্ট্রেংথ বাড়াই দেওয়া, তাই না? সো এই যে তোমার অয়েলটা হচ্ছে তার ডাইলেকট্রিক স্ট্রেংথটা হচ্ছে এয়ারের চেয়ে বেশি। সো এই জিনিসগুলো একটু এখানে বলা আছে, তোমরা এটা একটু এখন করবা। তার আগে এখানে কিছু নিচে ছবি ছিল, এটা একটু দেখো তোমরা। এটা হচ্ছে একটা এয়ার ব্রেক সার্কিট ব্রেকার। বুঝতে পারছো? এয়ার ব্রেক সার্কিট ব্রেকারে একটা হ্যান্ডেল থাকে, এরকম একটা হ্যান্ডেল থাকে। এই হ্যান্ডেল দেখো স্প্রিং কানেক্টেড, এই হ্যান্ডেলের মাধ্যমে টেনে টেনে চার্জ করা হয়। কি চার্জ করা হয়? বাতাস চার্জ করা হয়। বা দেখো এই যে হ্যান্ডেলটা এখানে, এই লিভারটা টেনে টেনে এই যে এখানে একটা স্প্রিং থাকে, এটা বাতাসটা যত ঢুকে এটা তত ডান থেকে বামের দিকে সরে আসে। না, কম্প্রেস এয়ার নিয়ে এখানে চার্জ করে করা হয়। সো যখন হচ্ছে তোমার কোনো এখানে দেখো যে ফিক্সড মুভিং কন্ট্যাক্ট লাগানো আছে, আমরা এই চেম্বারটাকে পুরো বাতাস দিয়ে ফিল আপ করা হয়েছে।
এরপরে হচ্ছে যখন এই ফিক্সড ওয়ান থেকে মুভিং কন্ট্রাক্টটা খুলে গেল আর ক্রিয়েট হলো, ওই বাতাসটা এখন আমরা ছেড়ে দেবো। বাতাসটা এই যে তোমার এই রাস্তা, এই যে এটা খুলে গেল, এই রাস্তা হয়ে আমার এই যে ভিতর দিয়ে ফ্লো হয়ে আর্টটাকে এই ম্যাগনেটিক চেম্বারের মধ্যে দিয়ে পাঠিয়ে দেবে। বুঝতে পারছো? এটা কি ওয়াইল সার্কিটের মধ্যে না, থাকে? এটা এয়ারওয়েল সার্কিট। ওয়েল সার্কিট ব্রেকারের মধ্যে কোনো এক্সটিংগুইশিং চেম্বার কিন্তু নাই। তখন হচ্ছে তেলটা ডিকম্পোজ হয়ে হাইড্রোজেন বাবলগুলো উৎপন্ন হবে, ওইটা তোমার আলো স্টুডেন্ট হবে আপনাদের বেস রাইট। আচ্ছা, একটু বড়, এটা একটু রেডি করো। আমার সামনে ডুবে থাকা হাইড্রোজেনটা এই যে এখানে তোমার উপরে দেখো কিছু ফাঁকা জায়গা আছে, এখানে তোমার উপরে উঠে আসে হাইড্রোজেন। কিছু বাবলটা হচ্ছে তোমার আর্ককে দূর করে দেয়, আর কিছু বুদবুদ আকারে এখানে এসে জমা হয়। হাইড্রোজেন মিশিয়ে এগুলো বাস্ট হইতে পারে, এই জন্য এটা তো মেইনটেনেন্স করা দরকার। তোমার মাঝে মাঝে এটা এখানে তোমার ভেন্ট আছে, বুঝছো? এখানে দেখা যাইতেছে না, ভেন্ট খুলে খুলে গ্যাস বের করে দিতে হবে। গ্যাস বের করে দিয়ে আবার এখানে বাতাস দিয়ে বুম করে রাখতে হবে, যেন হাইড্রোজেনগুলো এখানে এসে আবার জমতে পারে। এটা মেইনটেনেন্স করতে হবে। এবং একই সাথে যে নিচে কার্বন জমা হয়ে থাকে, কার্বনটা যত নিচে জমা হতে থাকবে তেলের ইনসুলেশন প্রপার্টি তত কমতে থাকবে। গ্যাস বের হওয়ার একটা সুইচ থাকে, গ্যাস ভেন্ট থাকবে, ওইটা অটোমেটিকলি বের হয়ে যায়। অটোমেটিকলি বের হয়ে যাবে। বুঝছো? সবাই বুঝছো? মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো তোমরা কমন সেন্স খাটাই কাজে বলো তো কি কি এটা সুবিধা কি ফার্স্টে বলো, দুইটা সুবিধা বলো। ওয়েল সার্কিট ব্রেকার সুবিধা কি? এয়ার মানে আমরা তো মাত্র একটা পড়ছি, এয়ার সার্কিট ব্রেকার আর ওয়েল সার্কিট ব্রেকার। এয়ারের থেকে ওয়েল সার্কিট ব্রেকারের সুবিধাটা কোথায়? এর থেকে ওয়াইলটা ছাড়া আমার ইনসুলেশন প্রপার্টিটা বেশি। ইনসুলেশন বেশি দিবে, তাই না? আচ্ছা, ওকে। তারপরে অসুবিধা একটা বলো তো, অসুবিধা একজন বলো তো। অয়েল লিকেজের সম্ভাবনা থাকে, তাই না? অয়েলের তোমার কোয়ালিটিটা ডিগ্রেড করতে থাকে সময়ের সাথে সাথে। বিপজ্জনক এটা, তাই না? তেলে কোনো কারণে যদি শর্ট সার্কিট তোমার কোনো কারণে স্পার্কটা তেলের তোমার, হ্যাঁ বলো, শর্ট সার্কিট হতে পারে না? হ্যাঁ, কখনো হইতে পারে। সো এই অসুবিধাগুলো তুমি একটু বলো। ওই যে ওয়েলটা ইউজ করবে সেটা খনিজ তেল, খনিজ তেল, মিনারেল অয়েল, হ্যাঁ অবশ্যই একসাথে বলতে পারো, এক্সেন্সে বলতে পারো। না না, ওটা রিফাইন্ড। যেগুলো
শেষ সবাই করছো এটা? এখন দেখো আমরা রিকোয়েস্ট করতে হয় তাই না? ঝামেলা আছে এটা বারবার মনে হয় যায় এটা ছিল এই যে এক মাথা দিয়ে ঢুকে এই যে আরেক মাথা বের হয়েছে এক মাথা আরেক মাথা এটা আবার দেখা যাচ্ছে ওই পাশে আছে দুইটা দিয়ে কাজ করে এই বক্সটার মেইন মেকানিজম তাই না এখানে এরপর আরেকটা দেখো যে মিনিমাম ওয়েল সার্কিট ব্রেকার ওয়েল সার্কিট ব্রেকারের সাথে মিনিমাম ওয়েল সার্কিট ব্রেকার মানে দুইটাই হচ্ছে তোমার তেল দিয়ে কাজ করবার প্রধান পার্থক্যটা হচ্ছে এর দুইটা চেম্বার থাকে এখানে কি স্যার মেজারমেন্ট করা যায় আলাদা এখানে মিনিমাম ওয়েলে না বাইরে থেকে দেখতে পারবো আপনার থেকে কত মিটার আছে সেরকম যে কতটুকু আছে সেটা একটা মিটার তো থাকা উচিত একটা মিটার আছে দেখো এখানে যে হ্যাঁ থাকবে ইয়া থাকবে ওয়েল লেভেল ইন্ডিকেটর সব জায়গায় থাকে আচ্ছা এখানে দেখা হচ্ছে যে তোমার এই যে আগের চিত্রটায় তোমরা দেখতে পাচ্ছিলে এই যে এই দিক থেকে ঢুকে এদিক থেকে বের হয়েছে এখানে দেখো এই চেম্বারটায় তোমার এই যে কন্ট্যাক্টটা দেখতে পাচ্ছ এখান থেকে সে ঢুকছে ঢুকে এই যে দুইটা এটা হচ্ছে তোমাদের সেই কি কন্ট্যাক্ট বলতো ফিক্সড কন্ট্যাক্ট এটা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট গ্যাপ আছে না মাঝখানে নর্মালি এটা ক্লোজ থাকে আর বের হয় হচ্ছে আর আউটগোয়িং টার্মিনালটা হচ্ছে এটা তাহলে দেখো এই দিক থেকে ঢুকে এদিক থেকে বের হয়ে যায় বুঝতে পারছো আর এখানে দুইটা চেম্বার থাকে একটা হচ্ছে তোমার আপার চেম্বার টপ চেম্বার যেটাকে বলে এটা হচ্ছে আর্ক এক্সটিংগুইশিং চেম্বার এখানেই তোমার ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্টটা পৃথকভাবে ঘোষণা করে আর নিচে আরেকটা চেম্বার আছে সেটা হচ্ছে তোমার সাপোর্টিং চেম্বার স্মুথলি তোমার এই পিস্টনটাকে ওঠানামা করার জন্য সেকেন্ড চেম্বারটা বা সাপোর্টিং চেম্বারটা ব্যবহার করা হয় তাহলে দেখো যে এর আগেরটায় তোমার যখন আর্কটা এক্সটিংগুইশ করতো পুরো ট্যাঙ্কের তেলের উপর তার প্রভাব পড়তো না এবং ট্যাঙ্কের তেল দ্রুত নেমে যাওয়ার সম্ভাবনা না এখানে দেখো যেহেতু দুইটা চেম্বার করে দেওয়া হয়েছে সেহেতু এখানে কম পরিমাণ তেল লাগতেছে না এই উপরে একটা চেম্বারকে ইনস্টল করার জন্য এবং সেই মিনিমাম অয়েলের নামেরটা সেখানে জাস্টিফাই করা হয়েছে তেলটা কম লাগে এই জন্য এটার নাম হচ্ছে মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার যখন তোমার হচ্ছে যে এই যে দেখো এখানে একটা অপারেটিং রড আছে যখন এটা হচ্ছে যে উপরে ওঠার মাধ্যমে এই যে তোমার এই মুভিং কন্ট্যাক্ট এবং ফিক্সড মুভিং কন্ট্যাক্টটা উপরে এসে এখানে টাচ করে থাকে নর্মালি আর ব্রেক হওয়ার মানে হচ্ছে এর মধ্যে যে কোনো শর্ট সার্কিট হওয়ার কারণে লিভার মুভিং কন্ট্যাক্টটা নিচের দিকে নেমে এসে যে অপারেটিং রডটা নিচের দিকে নেমে আসে আর তুমি এটাকে ডিসকানেক্ট করে দিতে পারো এখানে আর এটা যে ম্যানুয়ালি অপারেট করে না এটা ম্যানুয়ালি অপারেট না শুধু তোমার শর্ট সার্কিট কন্ডিশনে তোমার একটা অটোমেটিক অপারেশন থাকতে হবে কিন্তু ম্যানুয়ালি অপারেট করা যাবে বুঝতে পারছো হাত দিয়েও তুমি এটাকে সব ইয়া করতে পারো হ্যাঁ সেটা করতে পারো কিন্তু এখন যে তোমার সাবস্টেশনগুলো ডিজাইন করতেছে এগুলো তোমার অটোমেটিক অপারেশন ওয়েল সার্কিট ব্রেকার কিন্তু হ্যাঁ এখন ইউজ হয় না যেতে একটা তোমার ইয়ার জন্য বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ওয়েল সার্কিট ব্রেকারের ব্যবহারটা অনেক কমে গেছে এখন হচ্ছে তোমার ওই যে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার তারপর SF6 সার্কিট ব্রেকার ইয়ার ব্লাস্ট এগুলো এই বিশেষটা বেশি SF6 হাই ভোল্টেজ বেশি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যে আসবা তার এটা দেখো এটা হচ্ছে একটা সেই তোমার আপার চেম্বারটা এটা লোয়ার চেম্বারটা সেটা ছবিতে এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এটা এখন একটু পরে না
হবে হ্যাঁ। তখন এটা আর একটা পলিসি কিভাবে কাজ করবে এটা দেখো, এটা হচ্ছে তোমার নর্মালি ক্লোজ অবস্থা থাকে, বুঝছো? হ্যাঁ এটা ক্লোজ অবস্থায় থাকে। মনে করি যে আমি যদি একটু রং করি, তাহলে দেখো যে হ্যাঁ চিনতে যাচ্ছে যদি ক্লাসটা শেষ হয়েছে আসেন তাহলে ভাই ফোন করে পাসওয়ার্ড দাও আমি রাখতেছি ভাই। আচ্ছা, এটা দেখো, এটা আমরা এখন কন্ট্যাক্টটা কি অবস্থা আছে, ফিল অবস্থা আছে না কন্ট্যাক্টটা। এখন দেখো যে আমাদের শর্ট সার্কিট হয়েছে, কারেন্টটা হচ্ছে আমাদের এখান থেকে পুরো যেখান থেকে, এটা হচ্ছে তোমার ইনকামিং, এখান থেকে এসে এটা হচ্ছে তোমার সেই ফিক্সড কন্ট্যাক্টটা, এটা হলো সেই মুভিং কন্ট্যাক্টটা হচ্ছে এই এতটুকু, সেটা হচ্ছে মুভিং কন্ট্যাক্টটা, আর এই টার্মিনাল দিয়ে সে বের হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এখন যখন আমাদের শর্ট সার্কিট কারেন্ট আসবে তখন হচ্ছে এই যে এই নিচের যে লিভারটা আছে, অপারেটিং রডটা আছে, সেটা হচ্ছে কোন দিকে যাবে, উপরে না নিচে? নিচের দিকে যাবে। যখন নিচের দিকে যায় তখন হচ্ছে দেখো এখানে যে এই রাস্তাটা খালি হয়ে যাবে। স্যার এই নিচের যে জিনিসটা স্যার এটা কিভাবে বুঝবো যে আমার শর্ট সার্কিট হয়েছে এটা তো বললাম, একটা হচ্ছে তোমার এটার সাথে তুমি একটা মোটর কানেক্ট করে রাখতে পারো। আচ্ছা আচ্ছা সেই মোটরটা হচ্ছে এটার মোটরটাকে কন্ট্রোল করতে পারে। রিলে মাধ্যমে সিগন্যালটা রিলেটার একটা রিলে ওভার কারেন্ট সেন্স করবে বা শর্ট সার্কিট কারেন্ট সেন্স করে সেই মোটরকে সিগন্যাল দিবে, তখন সেই মোটরটা হচ্ছে এটাকে নিচের দিকে টানবে, বুঝতে পারছো? একটা হচ্ছে এভাবে, আরেকটা যেটা তুমি মানে আগে যেটা বললা হাত দিয়ে এটা করা আছে, বুঝতে পারছো? হাত দিয়ে এটা খোলা আছে, তোমার ফিক্সড কন্ট্রাক্টর এবং মুভিং কন্ট্রাক্টর হাত দিয়ে খুলেও ডিসকানেক্ট করে দেওয়া আছে। তাহলে এটা দেখলাম, এরপরে এটা হ্যাজ অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। তোমাদের একটা সিটি নেবো, বুঝছো? শনিবারে তোমরা সবাই থাকো না? শনিবার এই ক্লাসটা, বিকেলের ক্লাসটা, নেক্সট উইকে শনিবারে একটা সিটি দিবা তোমরা। একটা ফার্স্ট একটা তো পুরোটা শেষ হয়ে গেছে, ওটার উপরে আর এই তিনটার সার্কিট ব্রেকারের উপরে। আর এরপর আমাদের আর বেশি নাই, এর লাস্ট আছে, তারপর হচ্ছে আমাদের ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার আছে, এসএফসি সার্কিট ব্রেকার আছে। এই তিনটা আমরা নেক্সট একটা ক্লাসে পড়বো। এর আগে তোমাদের শনিবারের ক্লাসটাতে নেক্সট এক সপ্তাহ পরে সিটি দিবা। আমাদের ছোটো কোশ্চেন থাকবে সব 20 মার্কসের সিটি, 10টা ছোটো কোশ্চেন থাকবে 2 মার্কস। প্রথম তিনটা থাকবে। হ্যাঁ, এমসিকিউ দিলে তো সেটা ঠিক হলো। 2 মার্কসের কোশ্চেন তোমরা ছোটো ছোটো করে লিখবা, সেটার উপরে সিটি হবে। আচ্ছা, এর মাঝে বুধবারে একটা ক্লাস পাবো, তাই না?